মাই ডিয়ার ভিউয়ার্স, হিয়ার উই সি আমি তাকে মামলা করতে অনুরোধ করলাম। এই বাক্যটিকে খুব সহজেই আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারবো, শুধুমাত্র মামলা করার ইংরেজিটা জানতে হবে। কিন্তু সমস্যা হয় তখন যখন এর উল্টো হয়, যেমন আমি তাকে মামলা না করতে অনুরোধ করলাম, অথবা আমি তাকে অভিযোগ দায়ের না করতে অনুরোধ করলাম। এই যে না বোধক শব্দটি চলে আসলো। ওকে, আবারও দেখুন যে প্রকৃত শিক্ষা আমাদের কাউকে অবজ্ঞা না করতে বোঝায়, অর্থাৎ এখানেও কিন্তু আবার না বোধক একটি শব্দ চলে আসলো। একই রকমভাবে যে রাজনৈতিক নেতা কর্মীরা ভুক্তভোগী মানুষদের মামলা না করতে চাপ দেয়, অর্থাৎ এখানেও কিন্তু না চলে আসলো। এই যে নেগেটিভ সেন্স, অর্থাৎ হুটহাট করে না চলে আসা, অর্থাৎ যখন আমরা ইংরেজি পড়তে যাই, ইংরেজি রিডিং প্যাসেজ ওর যে পেপার পত্রিকা পড়তে যাই, তখন কিন্তু আমরা লক্ষ্য করি হঠাৎ নট চলে এসেছে। বিশেষ করে এই জেরান্ডের পূর্বে, ইনফিনিটিভের পূর্বে, প্রিপোজিশনের পূর্বে কিন্তু আমরা বুঝতে পারছি না, বা আমরা অনেকেই জানি, এরপর অনেকে অর্থ বের করতে পারি না। কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে আমরা এগুলো বুঝতে পারি, নিজেরাও আমাদের দৈনন্দিন ইংরেজিতে লিখতে পারি। ওকে, প্রথম বাক্যটা আমরা তো সহজেই পেরে যাব, অর্থাৎ আমি তাকে অনুরোধ করলাম। এটা তো অ্যাজ ইউজুয়াল বাক্য, অর্থাৎ রিকোয়েস্টেড হিম, অনুরোধ করলাম। এরপরে আমাদের ইনফিনিটিভ ফর্মটা লিখতে হবে, অর্থাৎ মামলা করতে। আমরা সাধারণত জানি যে করতে, খাইতে, যাইতে, গাইতে, পড়তে, নাচতে, এইগুলোকে আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের সাহায্যে করি। টু এরপরে মামলা করার ইংরেজিটা জাস্ট বসিয়ে দিলে হবে সু। আমরা অন্যভাবে দিতে পারি, টু লজ আ কমপ্লেন, সেইভাবেও দিতে পারি। তার মানে আমরা লিখলাম আমি তাকে মামলা করতে অনুরোধ করলাম। আই রিকোয়েস্টেড হিম টু সু, আমি তাকে মামলা করতে অনুরোধ করলাম। কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো, এখানেই লিখে দেখাই যে আমি তাকে মামলা না করতে অনুরোধ করলাম, তখন কি হবে? তখন শুধুমাত্র এই যে ইয়াটা আছে, অর্থাৎ ইনফিনিটিভ ফর্মটা আছে, ইনফিনিটিভের পূর্বেই আমরা নটটি বসিয়ে দেব। ওকে, একই রকমভাবে এইখানে জেরান্ড আছে, প্রিপোজিশন আছে, এগুলোর ব্যবহার আমি দেখাবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র এই ইনফিনিটিভের ব্যবহারটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ নট প্লাস ইনফিনিটিভের ব্যবহারটা। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট এই নটটি বসিয়ে দিলাম। তার মানে এর অর্থটা হলো আমি তাকে মামলা না করতে অনুরোধ করলাম। ওকে, একই রকমভাবে এই বাক্যটু সেম, যে রিকোয়েস্টেড হিম, এরপরে কি not to lodge a complaint or lodge a claim or whatever case যা দিই তাই হবে। অর্থাৎ আমি তাকে অভিযোগ দায়ের না করতে অনুরোধ করলাম। ওকে, এটা কিন্তু ওই রকম নেগেটিভ সেন্স না, ওই যে আমরা যে ডু, ডাজ, ডিড, এরপরে অক্সিলারি ভার্বের সাথে যেই নেগেটিভ ফর্ম যুক্ত করে যে নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, ওইভাবে কিন্তু এইটা না। অর্থাৎ এখানে কিন্তু ইনফিনিটিভ, জেরান্ড এবং প্রিপোজিশনের পূর্বে নটটি বসিয়ে আমরা, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল বাক্যই থাকবে, শুধুমাত্র নেগেটিভ সেন্সে আমরা নটটি বসিয়ে দেব। ওকে, যাই হোক, এরপরে দেখি এখানে আরেকটি বাক্য আছে যে প্রকৃত শিক্ষা আমাদের কি অবজ্ঞা না করতে শেখায়। তাহলে প্রকৃত শিক্ষাটা কি হতে পারে? জেনুইন দিতে পারি, অথবা আমরা অথেন্টিক অর রিয়েলিস্টিক, বডিবার আমরা যা পারি দিতে পারি। এডুকেশন কি, এরপরে মেক্স আস আন্ডারস্ট্যান্ড বোঝায়। ওকে, এরপরে টু প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ এই যে অবজ্ঞা না করতে, তার মানে আমরা লিখব কি নট টু স্কল্ড, অর্থাৎ অবজ্ঞা না করতে শেখায়। সামবডি, সামন, ওকে, অর্থাৎ কাউকে অবজ্ঞা না করতে শেখায়। ওকে, অনেকে বলতে পারেন এখানে কিন্তু মেক আস, এখানেও আবার ইনফিনিটিভ আছে। আমরা জানি যে পজিটিভ ভার্ব মেক ব্যবহার করলে এরপরে যে ইনফিনিটিভ ফর্মটি আছে তার পূর্বে টু ব্যবহার করতে হয় না। প্লিজ টেক ইট ইজিলি। আমার এইখানে বোঝাইতে গেলে আমাদের মূল উদ্দেশ্য যে না লেখা, এর উদ্দেশ্যটা ব্যাহত হতে পারে, কারণ এই পজিটিভের ব্যবহারটা ব্যাপক, আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো। ওকে, অর্থাৎ নট টু স্কল্ড, স্কল্ড অর্থ অবজ্ঞা করা, আর এখানে নট টু স্কল্ড দ্যাট মিনস অবজ্ঞা না করতে শেখায়। ওকে, অর্থাৎ অবজ্ঞা না করতে। ওকে, এরপরে আমরা দেখি যে রাজনৈতিক নেতা কর্মীরা ভুক্তভোগী মানুষদের মামলা না করতে চাপ দেয়। তাহলে আমরা লিখতে পারি যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট আর কারা যে লিডার্স, এটা বোঝাটা খুবই কঠিন। এজন্য আমি সবাইকে লিডার্স হিসেবে আখ্যায়িত করতে পারি, কারণ আসলেই যে কারা অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন বা ভারতে আছে টুকটাক, বাংলাদেশের প্রেক্ষাপটে কারা যে নেতাকর্মী, এটা বোঝা বড় ভার। তারপর দিয়ে দিলাম যে পলিটিক্যাল লিডার্স কি করে চাপ দেয়।
আমি কিন্তু ইমাজিন করছি, প্লিজ টেক ইট ইজিলি, কেউ আবার এইগুলোকে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। ওকে, প্রেশারাইজ, ওকে, অর্থাৎ কি করে, প্রেশারাইজ অর্থাৎ চাপ দেয় কাদেরকে, ভুক্তভোগী যারা আছে, তার মানে আমরা লিখে দিলাম যে ভিকটিমস। আমরা জানি ভিকটিম ভুক্তভোগী মানুষ, এখানে ভিকটিম বলতে মানুষদেরকে বোঝায়, ভুক্তভোগী মানুষদের কি করতে, তার মানে না করতে, ওকে, মামলা দায়ের না করতে, তাহলে নট টু, এরপর আমরা কি লিখে দিব, সু, নট টু সু, মামলা না করতে চাপ দেয়। ওকে, যাই হোক, আমি যত ছোটোই ভিডিও হোক তারপর আপনাদের জন্য কাজ থাকবে, আপনাদের জন্য কাজ রেখে দিয়েছি। দেখুন সুন্দর করে একটি ছোট্ট কাজ, যে মাঝে মধ্যে পুলিশই ভুক্তভোগী নারীদের মামলা না করতে উদ্বুদ্ধ করে। এখন এখানে আপনাকে জানতে হবে মাঝে মধ্যে ইংরেজিটা, এরপরে জানতে হবে ভুক্তভোগী নারী, দ্যাট মিন্স আপনি দিতে পারেন পরিবার, আপনি লিখে নেবেন। এরপরে হচ্ছে উদ্বুদ্ধ করার ইংরেজিটা আপনার জানতে হবে। আমরা সাধারণত জানি বাক্যের অর্থাৎ বাংলা বাক্যের শেষেই ভার্ব থাকে অর্থাৎ কাজ থাকে, কিন্তু ইংরেজিতে লেখার সময় আমরা লক্ষ্য করি যে সাবজেক্টের পরেই কাজ ব্যবহার হয়েছে, কিন্তু বাংলায় আবার ওই যে চাপ দেয় শেষের দিকে, কিন্তু ইংরেজিতে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরেই ব্যবহৃত হচ্ছে। ওকে, এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। তার মানে কোন অংশটা ইনফিনিটিভ হবে আর কোন অংশটা প্রধান ভার্ব হবে, এই ব্যাপারটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ এইটা যে কোনো ইংরেজি লেখার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। যাওয়ার আগে আমি একটু বলে দিচ্ছি যে মাঝে মধ্যেই পুলিশই ভুক্তভোগী, অর্থাৎ শুধু পুলিশ, এটুক দিয়ে দিই কারণ অনেক সময় আবারও ভুক্তভোগী নারীদের মামলা না করতে উদ্বুদ্ধ করে। ওকে, এটা হচ্ছে আপনাদের কাজ। আজ আমরা অবগত হলাম যে এই নট প্লাস, জেরন্ড প্লাস, ইনফিনিটিভ প্লাস প্রিপোজিশন হয়, কিন্তু শুধুমাত্র এই ইনফিনিটিভের ব্যবহারটা সম্পর্কে আমরা আজকে অবগত হলাম। আবারও ছোট ছোট ভিডিওতে এই দুটো সম্পর্কে অবগত করব। যাই হোক, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।